नमस्कार बंधुरा आपनारा देखছেন পিয়ার ভিলেজ কিচেন। आज के आबार एक रेसिपि निये आपनादेर सामने चले आसलाम। आज के रेसिपि थोर घन्ट। ताई थोरटाके भालो करे केटे धुए साफा करे निয়েছি। আর সকল বন্ধুদেরকে অনুরোধ জানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য। এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলে দিব হাফ চা চামচের মতো কালো জিরা ফোড়ন। কালো জিরাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিব রসুন কয়েক কোয়া আর কয়েকটা কাঁচা লঙ্কা। এবার এইগুলোকেও তেলের মধ্যে দিয়ে কিছু সময় ভেজে নিচ্ছি। এবার কেটে ধুয়ে সাফা করে রাখা থোরটাকে এর মধ্যে দিয়ে দিব। দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিব। লবণ হলুদটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি থোরটার সঙ্গে। আর কিছু সময় বেশ ভালোভাবে ভেজে নিব। খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি। থোর কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব একটা উপকারী সবজি। রেসিপিটা এভাবে একবার করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এবার আমি 2 চা চামচের মতো জিরে আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার বেশ ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। আর কিছু সময় ভেজে নিলাম খুব ভালোভাবে। এবার আমি এর মধ্যে বাটিতে লেগে থাকা মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো জলটা দিব। যেহেতু এটা মাখা মাখা করব তাই আমি জলটা বেশি দিব না। জলটা আমি এই পরিমাণেই দিলাম। জলটা দিয়ে কিছু সময় জাল করে নিব। আর কিছু সময়ের জন্য ঢাকাও দিয়ে দিব, যাতে থোরগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। বেশ কিছু সময় ঢাকা দিয়ে থোরটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। দেখুন ঝোলটাও আমার শুকিয়ে গিয়েছে। এবার আমি নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব গরম মশলা। 1 চা চামচ গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিব কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে আমি বেশি সময় রাখবো না। যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে সকল বন্ধুদেরকে অনুরোধ জানাচ্ছি ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন। সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানাই। ভিডিও আমি এখানেই শেষ করছি।